ওম শান্তি। আজকে তারিখ হলো 30 মে 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন শান্তিধাম আর সুখধামে যাওয়ার জন্য ঈশ্বরীয় ধামে বসে আছো। এ হলো সৎ এর সঙ্গ, যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে উঠছো। তো বাবা বলেছেন যে এখন আমরা শান্তিধাম আর সুখধামে যাওয়ার জন্য আমরা এখন ঈশ্বরীয় ধামে বসে আছি। এ হলো সৎ এর সঙ্গ, যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে উঠছো। প্রশ্ন: বাচ্চারা, তোমরা বাবার থেকেও উঁচু নিচেও নও, তা কিভাবে? উত্তর: বাবা বলেন, বাচ্চারা, আমি এ বিশ্বের মালিক হই না, আমি তোমাদের এ বিশ্বের মালিক বানাই। তো বাবা এই বিশ্বের মালিক হয় না, কিন্তু আমাদের বাচ্চাদের মালিক বানায়, সেই সঙ্গে এই ব্রহ্মাণ্ডেরও মালিক বানায়। বাচ্চারা, আমি উঁচুর থেকে উঁচু বাবা তোমাদের নমস্কার জানাই। যে বাবা তোমাদের এমন বানান, তোমরাও তাকে নমস্কার করো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে নমস্কার। তোমরা রেসপন্সও করো না, বলো বাবা নমস্কার। কেননা বাচ্চারা জানে যে বাবা আমাদের যেমন এই ব্রহ্মাণ্ডের মালিক বানান, তেমনই এই বিশ্বের মালিকও বানান। বাবা তো কেবল এই ব্রহ্মাণ্ডের মালিক হন, এই বিশ্বের মালিক হন না। তিনি বাচ্চাদের ব্রহ্মাণ্ড এবং বিশ্ব, এই দুইয়েরই মালিক বানান। তাহলে বলো, কে বড় হলো? বাচ্চারাই তো বড় হলো। তাই তিনি বাচ্চাদের নমস্কার করেন। বাবা, তুমি আমাদের এই ব্রহ্মাণ্ড এবং বিশ্বের মালিক বানাও, তাই তোমাকেও নমস্কার। মুসলমানরাও ওয়ালাইকুম সালাম, সেলাম আলাইকুম বলে থাকে, তাই না? বাচ্চারা, তোমাদের এই হলো খুশি, যার নিশ্চয় আছে। নিশ্চয় ছাড়া কেউ তো এখানে আসতে পারে না। এখানে যে আসে সে জানে যে আমি কোনো মনুষ্য গুরুর কাছে যাচ্ছি না। আমরা মনুষ্য বাবার কাছে, মনুষ্য টিচারের কাছে বা মনুষ্য গুরুর কাছে যাই না। তোমরা আসো আত্মিক বাবা, আত্মিক টিচার, আত্মিক সৎ গুরুর কাছে। জগতে তো সেই সব মানুষ, বাবা যে জগতে তো সেই সব মানুষ তো অনেকে আছে। এ হলো বাবা যে এ হলো একই, এই পরিচয় কেউ জানতো না। ভক্তি মার্গের শাস্ত্রেও আছে যে রচয়িতা আর রচনাকে কেউ জানে না। আর এই না জানার কারণে তাদের অনাথ বলা হয়। যে খুব ভালোভাবে পড়াশোনা করে সেই বুঝতে পারে যে আমাদের সকল আত্মার এক বাবা হলেন নিরাকার। তিনি এসেই একাধারে বাবা, টিচার এবং সদ্গুরু হন। গীতাতে কৃষ্ণের নামের মহিমা করা হয়েছে। গীতা হলো সর্বশাস্ত্র শিরোমণি, সর্বোত্তম। গীতাকেই মাতা পিতা বলা হয়। আর যা শাস্ত্র আছে তাকে মাতা পিতা বলা হবে না। শ্রীমদ্ ভগবদ গীতা যে মাতা, এমন মহিমা আছে। ভগবানের মুখ কমল থেকে নিঃসৃত এই গীতার জ্ঞান। বাবা হলেন উচ্চ থেকেও উচ্চ, তাহলে অবশ্যই সর্বোচ্চ মহিমা যে গীতার, সেই হলো রচয়িতা। বাকি সব শাস্ত্র হলো এর পাতা, অর্থাৎ রচনা। রচনা থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাও অল্পকালের জন্য। বাকি যেসব শাস্ত্র আছে তা পাঠ করলে অল্পকালের জন্য সুখ পাওয়া যায়, তাও এক জন্মের জন্য। যা মানুষই মানুষকে পড়ায়। সমস্ত প্রকারের যেসব পড়া আছে তা অল্পকালের জন্য মানুষই মানুষকে পড়ায়, অল্পকালের সুখ পায়, তারপর অন্য জন্মে অন্য পড়া পড়তে হয়। এখানে তো এক নিরাকারী বাবাই আছেন, যিনি 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার দেন। কোনো মানুষ তো এমন দিতে পারে না। হ্যাঁ, ওরা তো কর কর্পদক শূন্য বানিয়ে দেয়। বাবা তোমাদের পাউন্ড তৈরি করেন। বাবা এখন বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমার সকলেই তো ঈশ্বরের সন্তান, তাই না? সর্বব্যাপী বলাতে অর্থ কিছুই বুঝতে পারেনি। সবার মধ্যে যদি পরমাত্মা থাকে, তাহলে সবাই তো বাবা হয়ে গেল।
বাবাই বাবা, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাওয়া যাবে? কার দুঃখতে কার দুঃখকে হরণ করবে? বাবাকে দুঃখহর্তা এবং সুখকর্তা বলা হয়। বাবাই বাবা, এর তো কোনো অর্থই হয় না। বাবা বসে বোঝান এ হলো রাবণ রাজ্য, এও এই নাটকে নিহিত আছে। তাই চিত্রতেও পরিষ্কারভাবে দেখানো হয়েছে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। বাবা আমাদের পুরুষোত্তম বানাতে এসেছেন। যেমন ব্যারিস্টারি, ডাক্তারি ইত্যাদি পড়ে যাতে পদ পায়, ভাবে এই বিষয়ে পড়ে আমরা অমুক হব। এখানে তোমরা সতের সঙ্গে বসে আছো, যার জন্য তোমরা সুখ ধামে যাও। সৎ ধামও হলো দুটি, এক হলো সুখধাম, দ্বিতীয় হলো শান্তিধাম। তা হলো ঈশ্বরের ধাম। বাবা তো রচয়িতা, তাই না? যারা বাবার কাছে বুঝে সতর্ক হয়ে যায়, তাদের কর্তব্য হলো সার্ভিস করা। বাবা বলবেন, হ্যাঁ বাবা বলবেন, তোমরা এখন বুঝে শুনে সাবধান হয়েছো, তাহলে শিবের মন্দিরে গিয়ে বোঝাও। তাদের বলো, তোমার এর উপর ফল ফুল মাখন ঘি আকন্দ ফুল গোলাপ ভ্যারাইটি জিনিস কেন চড়াও? কৃষ্ণের মন্দিরে আকন্দের ফুল নিবেদন করা হয় না, তাকে খুব সুন্দর সুগন্ধিত ফুল নিবেদন করা হয়। শিবকে আকন্দের ফুল আবার গোলাপ ফুলও নিবেদন করা হয়। এর অর্থ তো কেউ জানে না। এই সময় বাচ্চারা, তোমাদের বাবা পড়ান, কোনো মানুষ পড়ান না। আর সম্পূর্ণ দুনিয়ায় মানুষ মানুষকে পড়ায়। তোমাদের ভগবান পড়ান, কোনো মানুষকে কখনোই ভগবান বলা হয় না। লক্ষ্মী নারায়ণকেও ভগবান নয়, তাদের দেবতা বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হবে। ভগবানের বলছে দেবতা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হবে। ভগবান হলেন এক বাবা, তিনি হলেন সমস্ত আত্মাদের বাবা। সবাই বলেও থাকে, হে পরমপিতা পরমাত্মা, তার প্রকৃত নাম হলো শিব। আর বাচ্চারা, তোমরা হলে শালগ্রাম। পণ্ডিতরা যখন রুদ্রযজ্ঞের রচনা করে, তখন শিবের অনেক বড় লিঙ্গ বানানো হয় আর ছোট ছোট শালগ্রাম বানানো হয়। আত্মাদের শালগ্রাম বলা হয়, পরমাত্মাকে শিব বলা হয়। তিনি হলেন সকলের বাবা। আমরা সকলে হলাম ভাই ভাই, বলা হয় ব্রাদারহুড। বাবার সন্তান আমরা হলাম ভাই ভাই। তাহলে ভাই বোন কিভাবে হলাম? প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারা প্রজার রচনা করা হয়। তারা হলো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই আমাদের বিকে বলা হয়। আচ্ছা, ব্রহ্মাকে কে জন্ম দিয়েছে? ভগবান। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, এ সবই হলো ক্রিয়েশন। সূক্ষ্মবতনেরও রচনা হয়েছে। ব্রহ্মা মুখ কমল থেকে তোমরা বাচ্চারা বেরিয়েছো। তোমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণী বলা হয়। তুম তোমরা ব্রহ্মার সন্তান। ব্রহ্মা মুখ বংশাবলী। প্রজাপিতা ব্রহ্মা কিভাবে সন্তানের জন্ম দেবেন? অবশ্যই তিনি অ্যাডাপ্ট করবেন। গুরুদের ফলোয়াররা যেমন অ্যাডাপ্টেড হয়, তাদের বলা হবে শিষ্য। তাই প্রজাপিতা ব্রহ্মা সম্পূর্ণ দুনিয়ার পিতা হয়ে গেলেন। তো প্রজাপিতা ব্রহ্মা বাবা হচ্ছে সম্পূর্ণ দুনিয়ার পিতা, তাকে বলা হয় গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রজাপিতা ব্রহ্মাকে তো এখানেই চাই, তাই না? সূক্ষ্মবতনীয় ব্রহ্মা আছেন। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই নামের মহিমা করা হয়, কিন্তু সূক্ষ্মবতনে তো প্রজা থাকেই না। প্রজাপিতা ব্রহ্মাকে এসব বাবা বসে বোঝান। ওই ব্রাহ্মণরাও নিজেদের ব্রহ্মার সন্তান বলে পরিচয় দেন। হ্যাঁ, তো লৌকিক দুনিয়ার ব্রাহ্মণরা কি করে? নিজেদেরকে ব্রহ্মার সন্তান বলে পরিচয় দেন। ব্রহ্মা এখন কোথায় আছেন? তোমরা বলবে এখানে বসে আছেন। ওরা বলবে এ অনেক আগে হয়ে গেছে। ওরা তো নিজেদের পূজারী ব্রাহ্মণ বলে পরিচয় দেয়। তোমরা তো এখন প্র্যাকটিক্যালে আছো। প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তোমরা নিজেদের মধ্যে ভাই বোন হয়ে গেছো। ব্রহ্মাকে শিব বাবা দত্তক নিয়েছেন। তিনি বলেন, আমি এই বৃদ্ধ শরীরে প্রবেশ করে তোমাদের রাজযোগ শেখাই। মানুষকে দেবতা মানুষকে দেবতা তৈরি করা এ কোনো মানুষের কাজ নয়। বাবাকে রচয়িতা বলা হয়। ভারতবাসী এও জানে যে শিব জয়ন্তীও পালন করা হয়। শিব হলেন আমাদের বাবা। মানুষ এও জানে না যে দেবী দেবতাদের এই রাজ্য
কে দিয়েছিলেন? স্বর্গের রচয়িতা হলেন পরমাত্মা, তাকে যাকে পতিত পাবন বলা হয়। আত্মা মূল স্বরূপে পবিত্র হয়, তারপর শত রজ এবং তমতে আসে। এই সময়ে কলিযুগে সকলেই তম প্রধান, সত্যযুগে শত প্রধান ছিল। আজ থেকে 5,000 বছর পূর্বে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। 2500 বছর দেবতাদের ডিনাইস্টি রাজত্ব চলেছিল। তাদের সন্তানরাও রাজত্ব করেছিল। লক্ষ্মীনারায়ণ দি ফার্স্ট, দ্য সেকেন্ড এমন ভাবে চলতে থাকে। মানুষ এইসব বিষয়ে কিছুই জানে না। এই সময় হলো সকলেই তমপ্রধান এবং পতিত। এখানে একজন মানুষও পবিত্র থাকতে পারে না। সকলেই ডাকতে থাকে, হে পতিত পাবন, এসো তাহলে। এ তো পতিত দুনিয়ায় হলো, তাই না? একে কলিযুগ বা নরক বলা হয়। নতুন দুনিয়াকে স্বর্গ, পাবন দুনিয়া বলা হয়। এরপরে আবার কি করে পতিত হয় এ কেউ জানে না। ভারতে এমন একজনও মানুষ নেই যে নিজের 84 জন্মকে জানে। মানুষ ম্যাক্সিমাম 84 জন্ম নেয়, আর মিনিমাম এক জন্ম। ভারতকে অবিনাশী খণ্ড মানা হয়, কেননা এখানেই শিব বাবার অবতরণ হয়। ভারত খণ্ডের কখনোই বিনাশ সম্ভব নয়। বাকি যা অনেক খণ্ড আছে তার বিনাশ হয়ে যাবে। এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। কেউ এখন নিজেদের দেবতা বলে না, কেননা দেবতারা ছিলেন শতপ্রধান পবিত্র। এখন তো সকলেই পতিত এবং পূজারী হয়ে গেছে। এও বাবাই বসে বোঝান। ভগবান উবাচ, তাই না? ভগবান হলেন সকলের বাবা। তিনি একইবার এই ভারতে আসেন। তিনি কবে আসেন? এই পুরুষোত্তম সঙ্গম যুগে। এই সঙ্গম যুগকেই পুরুষোত্তম বলা হয়। এই সঙ্গম যুগ হলো কলিযুগ থেকে সত্যযুগ আর পতিত থেকে পাবন হওয়ার যুগ। কলিযুগে থাকে পতিত মানুষ, সত্যযুগে থাকে পবিত্র দেবতা। তাই এই যুগকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন বাবা এসে পতিত থেকে পাবন করেন, তোমরা এখানে এসেছো মানুষ থেকে পুরুষোত্তম দেবতা হতে। মানুষ তো এ কথাও জানে না যে আমরা আত্মারা নির্বাণ ধামে থাকি, সেখান থেকেই পার্ট প্লে করতে আসি। এই নাটকের আয়ু হলো 5,000 বছর। আমরা এই অসীম জগতের নাটকে পার্ট প্লে করি। এখানে সব মানুষই পার্ট ধারণকারী। এই নাটকের চক্র ঘুরতে থাকে, কখনোই তা বন্ধ হয় না। এই নাটকের প্রথমেই দিকে সত্যযুগে অভিনয় করতে আসে দেবী দেবতা। তো এই নাটকের প্রথমের দিকে সত্যযুগে আসে দেবী দেবতা, তারপর ত্রেতাতে আসে ক্ষত্রিয়। এই নাটককেও তো জানা চাই, তাই না? এ হলো কাটার জঙ্গল। এখানে সব মানুষই দুঃখী। কলিযুগের পরে আবার সত্যযুগ আসে। কলিযুগে তো অনেক মানুষ, সত্যযুগে কত মানুষ থাকবে? খুবই অল্প। আদি সনাতন সূর্যবংশী দেবী দেবতাই থাকবে। এই পুরনো দুনিয়ার এখন পরিবর্তন হতে হবে। মনুষ্য সৃষ্টি থেকে আবার দেবতাদের সৃষ্টি হবে। ভারতে আদি সনাতন দেবী দেবতাদের ধর্ম ছিল, কিন্তু এখন তোমরা নিজেদের দেবতা বলো না। তোমরা নিজেই ধর্ম ভুলে গেছো। এ কেবল ভারতবাসী যারা নিজের ধর্ম ভুলে গেছে। হিন্দুস্থানে থাকার কারণে নিজেদের হিন্দু বলে দেয়। দেবতারা পবিত্র ছিল, এরা হলো পতিত, তাই নিজেদের দেবতা বলতে পারে না। তারা দেবতাদের পূজা করতে থাকে, নিজেদের পাপী নীচ বলে। বাবা এখন বোঝাচ্ছেন, তোমরাই পূজ্য ছিলে, আবার তোমরাই পূজারী পতিত হয়েছ। আমি সেই, এই অর্থ তিনি বুঝিয়েছেন। ওরা তো বলে, হ্যাঁ বাবা, ওরা তো বলে দেয় আত্মাই পরমাত্মা। এ হলো মিথ্যা মায়া। সত্যযুগে এমন বলবে না। বাবা সত্যখণ্ডের স্থাপনা করেন, রাবণ করেন মিথ্যা খণ্ডের স্থাপনা। আত্মা কি আর পরমাত্মা কি, এও বাবা এসেই বোঝান। এ বাবা বলছে, এ কেউই জানে না। বাবা বলেন, তুমি আত্মা বিন্দু, তোমাদের মধ্যে 84 জন্মের পাঠ নির্ধারিত রয়েছে। আমি আত্মা কেমন এ কেউই জানে না। আমি ব্যারিস্টার, আমি অমুক, এ কথা জানে, বাকি আত্মাকে একজনও মানে না। বাবা এসেই পরিচয় দেন, তোমাদের আত্মার মধ্যে 84 জন্মের পাঠ অবিনাশী ভাবে নির্ধারিত হয়ে আছে, যা কখনোই বিনাশ হতে পারে না। এই ভারত ছিল গার্ডেন অফ ফ্লাওয়ার, সুখই সুখ ছিল, এখন দুঃখই দুঃখ রয়েছে। বাবা
এই নলেজ দেন। বাচ্চারা, তোমরা বাবার কাছে এখন নতুন নতুন কথা শোনো। সব থেকে নতুন কথা হলো, তোমাদের এখন মানব থেকে দেবতা হতে হবে। তোমরা জানো যে মানুষ থেকে দেবতা হওয়ার পড়া কোনো মানুষ পড়ায় না, ভগবান পড়ান। তোমরা এখন মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা করছি, তো এটা কোনো মানুষ নয়, ভগবান পড়ান। সেই ভগবানকে সর্বব্যাপী বলা, এই তো গালি দেওয়া হয়ে গেল। তো আমরা যে ভগবানকে সর্বব্যাপী বলি, তো সর্বব্যাপী বলা মানে ভগবানকে গালি দেওয়া। বাবা এখন বোঝাচ্ছেন, আমি প্রতি ৫,০০০ বছর পরে এসে এই ভারতকে স্বর্গ বানাই, রাবণ বানায় নরক। এই কথা দুনিয়ার আর কেউই জানে না। বাবা এসেই তোমাদের মানুষ থেকে দেবতা বানায়। এমন কোথাও আছে যে দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় পরিষ্কার করে মুখ পলিথিন কাপড়ে ধোয়? ওখানে বিকার থাকে না। সে হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। এখন হলো বিকারী দুনিয়া। মানুষ ডাকেও, হে পতিত পাবন এসো। রাবণ আমাদের পতিত বানিয়েছে, কিন্তু জানে না যে রাবণ কবে এসেছে, কি হয়েছিল। রাবণ কত কাঙ্গাল করে দিয়েছে। ৫,০০০ বছর পূর্বে ভারত কত বিত্তবান ছিল। সেখানে সোনা হিরে জহরতের মহল ছিল, সেখানে কত ধন সম্পদ ছিল। এখন এখানকার পরিস্থিতি কি? তাই বাবা ব্যতীত আর কেউই মুকুটধারী বানাতে পারে না। তোমরা এখন বলো, শিব বাবা ভারতকে হেভেন বানান। বাবা এখন বলেছেন, মৃত্যু সামনে উপস্থিত, তোমরা হলে বানপ্রস্থী, এখন তোমাদের ফিরে যেতে হবে। তাই নিজেকে আত্মা মনে করো, মামে কম স্মরণ করো, তাহলেই পাপ ভস্ম হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। ১ নাম্বার, আমরা হলাম ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। স্বয়ং ভগবান আমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। তো বলছেন যে আমরা হলাম ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ, স্বয়ং ভগবান আমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। এই নেশা এবং খুশিতে থাকতে হবে। পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে। ২, এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, মৃত্যু সামনে উপস্থিত। তো বলছেন এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, মৃত্যু সামনে উপস্থিত, আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই বাবার স্মরণে সকল পাপ ভস্ম করতে হবে। বরদান, নলেজ রূপী চাবির দ্বারা ভাগ্যের অপরিসীম খাজানা প্রাপ্তকারী মালামাল ভব। নলেজ রূপী চাবির দ্বারা ভাগ্যের অপরিসীম খাজানা প্রাপ্তকারী মালামাল ভব। সঙ্গম যুগে সকল বাচ্চাদের ভাগ্য বানানোর জন্য নলেজ রূপী চাবি প্রাপ্ত হয়। সঙ্গম যুগের সকল বাচ্চাদের ভাগ্য বানানোর জন্য নলেজ রূপী চাবি প্রাপ্ত হয়। এই চাবি লাগাও আর যত চাও তত ভাগ্যের খাজানা নাও। চাবি প্রাপ্ত করলে আর মালামাল হয়ে গেলে যে যত মালামাল হয় ততই খুশি স্বতঃ থাকে। এমন অনুভব হয় যে যে যেন খুশির ঝর্ণা অক্ষুণ্ণ অবিনাশী প্রবাহিত হতেই থাকে। তাদেরকে সর্ব খাজানার দ্বারা ভরপুর মালামাল দেখা যায়। তাদের কাছে কোনো প্রকারের অপ্রাপ্তি থাকে না। স্লোগান, বাবার সাথে কানেকশন ঠিক রাখো, তাহলে সর্বশক্তির কারেন্ট আসতেই থাকবে। বাবার সাথে কানেকশন ঠিক রাখো, তাহলে সর্বশক্তির কারেন্ট আসতেই থাকবে। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। যত পবিত্রতা রয়েছে ততখানি ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি রয়েছে। তো যত আমাদের মধ্যে পবিত্রতা রয়েছে ততখানি ব্রাহ্মণ জীবনেরও পার্সোনালিটি রয়েছে। যদি পবিত্রতা কম, তো পার্সোনালিটি কম। পবিত্রতা কম হলে আমাদের পার্সোনালিটি কমে যাবে। এই পিউরিটিরও পার্সোনালিটি সেবাতেও সহজ সফলতা প্রদান করে। কিন্তু যদি একটা বিকারের অংশ মাত্র থাকে, তাহলে তার অন্যান্য সাথীগুলি তার সাথে অবশ্যই থাকবে। যেরকম পবিত্রতার সাথে সুখ শান্তির গভীর সম্বন্ধ আছে, সেরকম অপবিত্রতারও ৫ বিকারের সাথে গভীর সম্বন্ধ আছে। এই জন্য কোনো বিকারের অংশ মাত্র যেন না থাকে। তখন বলা হবে পবিত্রতার পার্সোনালিটি দ্বারা সেবা করে থাকা আত্মা। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা, আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।